আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। রবিবার রাতে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জের রামনাথপুরের 2টি গ্রামে সংখ্যালঘুদের বেশ কিছু বাড়িঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি। এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত 20 জনকে আটক করা হয় বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যেটি করছি যে এই ঘটনার পিছনে কে বা কারা দায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে তাদের যে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ঘরগুলো নির্মাণ বা সংস্কারের জন্য যেটা প্রয়োজন হবে। আমার সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি ফোন দিয়ে বলেছিলেন যে আগামীকালকে থেকেই এই পুনর্বাসনের কাজটা যেন শুরু করা যায়। তা কালকে সকাল থেকেই আমরা সেটাও শুরু করব। আবারও দেশের খবর। ওয়াশিংটনে আসছে 26 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া 3 দিনব্যাপী 35তম ফোবানা সম্মেলনের সার্বিক প্রস্তুতির সম্পর্কে অবহিত করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করল সংগঠনটি। সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ফোবানার চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী জানান, সম্মেলনে দেশ ও প্রবাসের লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী ও শিল্পীসহ অংশ নেবেন গুণীজনেরাও। এবারের সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে মোট 12টি সেমিনার অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল সহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে খুনের সাথে জড়িত সকল আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। সোমবার সকালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন চত্বর এবং দলীয় কার্যালয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচি শেষে এ কথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ আওয়ামী লীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আজ জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 57তম জন্মবার্ষিকী 58তম জন্মদিন উপলক্ষে নাটোর জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকে আমরা আয়োজন করেছি। নাটোরবাসী সহ নাটোর জেলা আওয়ামী লীগ একটি বিষয়ে আমরা পরিষ্কার, বঙ্গবন্ধু সেই আত্মস্বীকৃতি খুনিরা যারা আজকে সেই সময় 1975 সালের 15ই আগস্ট আমাদের প্রিয় শেখ রাসেলকে নিষ্ঠুর নির্মম হত্যা করেছিল। কুমিল্লার দাউদকান্দিতে 12টি ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে অনুষ্ঠিত হল উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা। রবিবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবিদ আলী ভূঁইয়া। আগামী 28 নভেম্বর দাউদকান্দি উপজেলার 12টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে শুরু হলো ট্রাফিক সপ্তাহ। এ উপলক্ষে রবিবার সকালে জেলা ট্রাফিক পুলিশের একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়াল চামট ভাঙা রাস্তার মোড় এলাকায় এসে শেষ হয়। এ সময় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক অতুল সরকার এবং পুলিশ সুপার আলিমুজ্জামান। সোমবার সকালে বগুড়ার আদমদীঘির সোনারপাড়া এলাকায় সালমা বেগম নামের এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি বিষের বোতল, আইডি কার্ড ও ভ্যানিটি ব্যাগ। ময়না তদন্ত শেষে মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে বলে জানান আদমদীঘি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন। এদিকে সোমবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন একটি পেট্রোল পাম্পের সন্নিকটে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। সোমবার সকালে টাঙ্গাইলের ঘাটাইলের বাসস্ট্যান্ড এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাবার হোটেলে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন 2 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা। দেশের অন্যতম বৃহত্তম ধান চাল উৎপাদনের জেলা নওগাঁ। সম্প্রতি জেলাটিতে বৃদ্ধি পেয়েছে চালের দাম, এমন অভিযোগ ক্রেতা সাধারণের। তবে মিল মালিক এবং পাইকাররা বলছেন, ধানের দাম বৃদ্ধি পেলেও এই মুহূর্তেই বাড়ছে না চালের দাম। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
দেশের অন্যতম বৃহত্তম ধান চাল উৎপাদনের জেলা নওগাঁ। সারা দেশের চালের চাহিদার সিংহভাগ মেটানো হয় এই জেলা থেকেই। বর্তমানে নওগাঁর বাজারে কাটারিভোগ প্রতি কেজি 55 থেকে 60 টাকা, জিরাশেল প্রতি কেজি 50 থেকে 55, বিরিধান 28 প্রতি কেজি 48 থেকে 50, বিরিধান 29 প্রতি কেজি 45 এবং পারিজা চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকা দরে। চাল কিনতে সেই হিমশিম খাচ্ছেন নওগাঁর সাধারণ মানুষজন, এমনটাই বলছেন তারা। চালের দাম বাড়ানোর জন্য আমরা খুব বিপাকে পড়েছি, দিশাহারা হয়ে গেছি। প্রতিদিন চালের দাম বেড়ে যাচ্ছে, তাহলে আমরা গরিব মানুষ কিভাবে চাল কিনে খাবো? চালের দাম বাড়ার কারণে আমাদের দিনমজুরের অনেক সমস্যা হচ্ছে, কারণ প্রতিদিন চাউলের দাম ক্রমাগতভাবে বাড়তেই আছে। হঠাৎ করে বিভিন্ন জাতের ধানের দাম যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সে তুলনায় চালের দাম অনেকটাই স্থিতিশীল বলে মত ব্যবসায়ীদের। তবে আর কিছুদিনের মধ্যে ধানের দাম বৃদ্ধির প্রভাব খুচরা চালের বাজারে পড়বে বলেও শঙ্কা তাদের। চালের বাজার বর্তমানে স্থিতিশীল, তবে আমরা জানি যে ধানের বাজার মন করা 30 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে চালের বাজার যেটা বর্তমানে আছে সেটা একদম স্থিতি হয়ে আছে। গত 1 সপ্তাহ 2 সপ্তাহে যে বাজারটা আছে বর্তমানে সেই বাজারটাই আছে, এখনো কমতেও নেই বাড়তেও নেই। অন্যদিকে এই মুহূর্তে ধানের দাম বৃদ্ধিতে কোনো প্রভাব পড়বে না চালের বাজারে, এমনটাই জানান রাইস মিল মালিক। ধান চালের দাম বিগত দিনের তুলনায় এখন কিন্তু খুব আহামরি যে বৃদ্ধি হয়েছে তা কয়েকদিন আগে যে বাজার ছিল তার চাইতে হয়তো 10 থেকে 15 টাকা বেশি হয়েছে। তো সেই তুলনায় এই বাজার আসলে এই মুহূর্তে বাজার কোনো সম্ভাবনা নাই, বেশি বাড়ার সম্ভাবনা নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারি হস্তক্ষেপ যেমন সময়ের দাবি, তেমনি চালের বাজার যেন অস্থিতিশীল না হয় সেদিকেও রাখতে হবে সজাগ দৃষ্টি। পাশাপাশি সিন্ডিকেটের কবল থেকে মুক্ত থাকুক সকল পণ্যই, এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনার ঈশ্বরদীতে উদ্বোধন করা হলো নবনির্মিত উপজেলা কৃষি কর্মকর্তাদের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্র। সোমবার সকালে পাবনা 4 আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস ভবনটির উদ্বোধন করেন। এ সময় পাবনা খামারবাড়ির উপপরিচালক আব্দুল কাদের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা PM ইমরুল কায়েস সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জয়পুরহাটে হঠাৎ করে বেড়েছে দীর্ঘমেয়াদী জ্বর ও টাইফয়েডের প্রকোপ। এ রোগের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। জেলা আধুনিক হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয় ডাক্তার ও নার্সদের। আবহাওয়ার তারতম্যের পাশাপাশি দূষিত পানি, অপরিচ্ছন্ন ও খোলা খাবার খাওয়ার কারণেই এ রোগের প্রাদুর্ভাব ঘটছে বলে জানান চিকিৎসকরা। নোয়াখালী চাটখিলের ঘিরিহাটি গ্রামের সোলাইমান হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করল ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। সোমবার সকালে উপজেলার ঘিরিহাটি গ্রামে এ সংবাদ সম্মেলন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। কক্সবাজার সৈকত সংলগ্ন 700 একর বনভূমি লিজের কার্যক্রম মহামান্য হাইকোর্ট কর্তৃক স্থগিত করার পর পরবর্তী করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন করল কক্সবাজার নাগরিক ফোরাম নামের একটি সংগঠন। সোমবার দুপুরে জেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বনভূমি লিজের নামে উজাড় করা হলে প্রাকৃতিক পরিবেশ চরম ক্ষতির সম্মুখীন হবে জানান সংবাদ সম্মেলনের বক্তারা। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় রাজশাহীর পবার ইটাঘাটি গ্রামে অভিযান চালিয়ে 9 কেজি 400 গ্রাম গাঁজাসহ ইমতাজ আলী নামের এক মাদক কারবারিকে আটক করে র্যাব। জব্দ হওয়া গাঁজার বাজার মূল্য 3,76,000 টাকা। আটক মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 5-এর পক্ষ থেকে জানানো হয় এ তথ্য। এবার আবহাওয়া সংবাদ। সোমবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থিরভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এসব এলাকার নদী বন্দরসমূহকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।